Now let's talk about iPhone. I have in my hand the iPhone 16 Pro. The iPhone 16. অবশেষে সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে কিন্তু বন্ধুরা আইফোন 16 সিরিজের ফোনগুলো লঞ্চ হয়েই গেল। তো বন্ধুরা এই আইফোন 16 সিরিজের ফোনগুলোতে নতুন নতুন কি ফিচার তারা নিয়ে এসেছে, কি কালার আমরা পেতে যাচ্ছি এবং বিল্ড কোয়ালিটিতে নতুন কি পরিবর্তন এসেছে, এই সকল বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। তো দয়া করে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। আইফোন 16 সিরিজের যেই বড়সড় পরিবর্তনগুলো এসেছে তার মধ্যে বেশ কিছু কার্যকরী পরিবর্তনগুলো আমার কাছে যা মনে হয়েছে সেগুলো হলো A18 চিপসেট, অডিও মিক্স, ভিডিও শ্যুট, ক্যামেরা কন্ট্রোলার এবং এআই বা অ্যাপেল ইন্টেলিজেন্স। যদিও এআই এর ফিচারগুলো কিন্তু অনেক আগে থেকে অ্যান্ড্রয়েড ইউজাররা ব্যবহার করতেছে, তবে এই প্রথম অ্যাপেল তাদের ডিভাইসে কিন্তু এআই এর ফিচারটি সংযুক্ত করবে। এছাড়াও বিল্ড কোয়ালিটিতে খুব বড়সড় পরিবর্তন না হলেও ছোটখাটো কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। শুরুতেই আসা যাক A18 চিপসেট নিয়ে। নতুন এই আইফোনে একটি ব্র্যান্ড নিউ A18 চিপ ব্যবহার করা হয়েছে, যেটার দ্বারা এআই এর ফিচার অনেক ভালোভাবে ব্যবহার করা যাবে এবং হাই কোয়ালিটির গেম খেলা যাবে। অ্যাপেলের মতে এটি আইফোন 15 এর সিপিইউ থেকে 30% ফাস্ট কাজ করবে এবং জিপিইউর আগে থেকে 40% বেশি ফাস্ট কাজ করবে। এবার আসা যাক আইফোন 16 এর নতুন ফিচার অডিও মিক্স নিয়ে। আইফোন 16 এ এবার 4টি মাইক ব্যবহার করা হয়েছে এবং ভয়েস মেমোস নামে নতুন একটি ফিচার অ্যাড করা হয়েছে, যেটার মাধ্যমে আপনি একই সাথে গান শুনতেও পাবেন এবং ভয়েসও রেকর্ড করতে পারবেন। এছাড়াও ভিডিও রেকর্ড করার সময় আলাদা ভাবে অডিও রেকর্ড করারও অপশন থাকতেছে এই ফোনে। অডিও মিক্সে তারা 3টি অপশন রেখেছে: ইন ফ্রেম, স্টুডিও এবং সিনেমেটিক। ইন ফ্রেমের মাধ্যমে আমরা অনেক সময় বাহিরে যেই ফুটেজগুলো নিয়ে থাকি, অনেক সময় নয়েজ থাকে বা স্পেসিফিক পার্সনের ভয়েসটা আমরা নিতে পারছি না। এক্ষেত্রে আপনি ইন ফ্রেম ইউজ করার মাধ্যমে কিন্তু স্পেসিফিক পার্সনের ভয়েসটা রেকর্ড করতে পারবেন। আশেপাশের নয়েজগুলো কিন্তু আপনার অডিওতে আসবে না। স্টুডিও ফিচারের মাধ্যমে আপনি আপনার যে অডিও রেকর্ড করবেন সেটি পুরোপুরি একটা স্টুডিও ভাইব আপনাকে দিবে। অর্থাৎ আপনি যখন স্টুডিও সেট আপ করে যেই ভয়েসটা আপনি দেওয়ার চেষ্টা করেন, যেখানে কোনো নয়েজ আসবে না, বিভিন্ন ইকুইপমেন্ট ব্যবহার করেন, ইকো আসবে না, তো সেটি কিন্তু এই আইফোন 16 এর স্টুডিও এই ফিচারের মাধ্যমে খুব ইজিলি আপনি করতে পারবেন। এছাড়াও আইফোন 16 এ সিনেমেটিক কোয়ালিটির অডিও নেওয়ারও কিন্তু সুযোগ থাকছে। আইফোন 16 এ অডিওর পাশাপাশি ভিডিওতেও কিন্তু দেখা যাচ্ছে বড় একটি আপডেট এসেছে, যেখানে 4K 120 FPS এ ভিডিও শ্যুট করার সুযোগ থাকছে এবং ভিডিও শ্যুট করার পরে FPS পরিবর্তনও আপনি চাইলে করতে পারবেন। আইফোন 16 এ ভিডিওর পাশাপাশি নতুন সবচেয়ে বড় যে পরিবর্তন তারা এনেছে সেটি হচ্ছিল ক্যামেরা কন্ট্রোল বাটন। ক্যামেরা কন্ট্রোল বাটন আপনি দুইভাবে ইউজ করতে পারবেন। একটি প্রেসার সেন্সিটিভ বাটনের মাধ্যমে করতে পারবেন, অপরটি হচ্ছিল টাচ সেন্সিটিভ বাটনের মাধ্যমে। এই ক্যামেরা কন্ট্রোল বাটন দিয়ে আপনি ক্যামেরা ওপেন করতে পারবেন, ফটো ক্লিক করতে পারবেন, লাইভ ফটো ফিল্টার চেঞ্জ করতে পারবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন, জুম ইন আউট করতে পারবেন। ক্যামেরা কন্ট্রোলের পাশাপাশি সর্বশেষ যেই ফিচারটি নিয়ে আমরা কথা বলবো, যেটি আইফোন 16 তাদের এই ভার্সনে লঞ্চ করেছে, সেটি হচ্ছিল এআই বা অ্যাপেল ইন্টেলিজেন্স। এই এআই এর মাধ্যমে আপনি আইফোন 16 এ যে কোনো ছবি তুলে সেটার ডিটেল আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। এরপর আপনি যে কোনো টেক্সট লিখলে স্পেলিং এ যদি ভুল হয় সেটি অটোমেটিক্যালি এআই আপনাকে কারেকশন করে দিবে, অথবা যদি কোনো টেক্সটে আপনার ফরম্যাটে যদি ভুল থাকে এআই আপনাকে ফরম্যাটটাও ঠিক করে দিবে। এছাড়াও আপনি যে কোনো ধরনের ইমোজি আপনি খুব সহজেই কিন্তু এআই দিয়ে ক্রিয়েট করে ফেলতে পারবেন, যেটি আপনার এই আইফোন 16 এ থাকছে। এছাড়াও অনেক সময় নোটিফিকেশন অনেকগুলো আসলে সেখান থেকে যে গুরুত্বপূর্ণ যে নোটিফিকেশনগুলো আছে এআই সেটিকে নির্বাচন করে আপনাকে শুরুর দিকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলো শো করবে এবং শেষের দিকে হয়তোবা যেগুলো কম গুরুত্বপূর্ণ সেই নোটিফিকেশনগুলো পেছনের দিকে থাকবে। এছাড়াও নোটিফিকেশনের সামারি করে এআই আপনাকে দেখাবে। এছাড়াও এই এআই এর মাধ্যমে ছবি অথবা ভিডিও খুব সহজেই কিন্তু আপনি সার্চ করে খুঁজে বের করতে পারবেন। এবারের আইফোনে আপনি 5টি কালার পেয়ে যাচ্ছেন। একটি হচ্ছিল আলট্রা মেরিন, টিল, পিঙ্ক, হোয়াইট এবং ব্ল্যাক কালার।
এবং স্পেস 128GB, 256GB এবং 512GB এই তিনটি ভার্সন আপনি পেয়ে যাচ্ছেন। প্রাইসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আইফোন 16 এর প্রাইসগুলো $1000 কাছাকাছি হতে যাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশে প্রোডাক্টগুলো আসার পরে হয়তোবা প্রাইসগুলো আরো একটু বাড়তে পারে, যেহেতু শিপিং খরচ বা আদার্স আরো অনেক খরচ রয়েছে। সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এছাড়াও ফাইনাল রিভিউর জন্য আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আমাদের হাতে আইফোন 16টা না আসা পর্যন্ত আমরা ফাইনাল রিভিউটা করতে পারছি না। তবে অনলাইন ঘেটে বা রিসার্চ করে আমরা যে ইনফরমেশনগুলো পেলাম এবং আইফোনের বা অ্যাপেলের সাইটে যে ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে সেগুলোর উপর বেস করে কিন্তু আজকে আমরা আপনাদের জন্য এই ভিডিওটি বানিয়েছি। ইউজার এক্সপিরিয়েন্স না পাওয়া পর্যন্ত আমরা ফাইনাল রিভিউটি দিতে পারছি না, যেহেতু আমরা আইফোন 16টি এখনো ইউজ করতে পারিনি। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা। আশা করছি খুব শীঘ্রই আইফোন 16 আমাদের হাতে চলে আসবে এবং আমরা ফাইনাল রিভিউ আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ।